সামনেই আসছে রাখি বন্ধন, তাই ক্লে নিয়ে চলে আসলাম রাখি তৈরি করার জন্য। বাজারে গেলেই তো রাখি কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি রাখি কাউকে পরানোর মজাই আলাদা। রাখি তৈরি করার জন্য প্রথমে গোলাপি কালারের ক্লে নিয়ে ক্লেটাকে চ্যাপ্টা করে নিয়েছি। মাঝখানে লাল রঙের ক্লে গোল করে বসিয়ে সাইড দিয়ে হলুদ রঙের ক্লে বসিয়ে দিলাম। এবার হলুদ রঙের গোল ক্লেটার ওপরে দাগ দিয়ে দিচ্ছি, যাতে ক্লেগুলো ফুলের পাপড়ির মতন দেখায়। এবার আরেকটা রাখি তৈরি করার জন্য সাদা রঙের ক্লে নিয়ে ক্লেটাকে চ্যাপ্টা করে নিলাম। এবার হলুদ রঙের ক্লে নিয়ে ক্লেটা দিয়ে অনেকগুলো ছোট ছোট গোল করে নিয়ে লম্বা করে নিয়েছি। মাঝখানে একটা পুঁথি বসিয়ে দিয়ে এই লম্বা ক্লেগুলোকে চারিদিক দিয়ে লাগিয়ে দিলাম। এবার স্কেল দিয়ে লম্বা ক্লেগুলোর মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি। এবার আবারও অনেকগুলো ছোট ছোট হলুদ রঙের গোল তৈরি করে নিয়ে এই লম্বা ক্লেগুলোর মাঝখানে বসিয়ে দিচ্ছি। এই রাখিটাকে একটু মডিফাই করে দেওয়ার পর আগে রাখিটার ওপরে সবুজ রঙের দুটো পাতা তৈরি করে নিয়েছি। এই রাখিটার দু সাইড দিয়ে পাতাগুলোকে বসিয়ে দিলাম। এখন নিয়ে নিয়েছি একটা সুতো। এখন এই সম্পূর্ণ সুতোটাকে মাঝখান থেকে ভালোভাবে কেটে দিতে হবে। এবার মাঝখানের রিলটাকে সরিয়ে দিয়ে এই সুতোগুলোকে একটা মোটা উলের সঙ্গে ভালোভাবে বেঁধে দিলাম। সুতোগুলোকে তারপরে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি আমার দাদার ছবি। এই ছবিটাকে এখন গোল করে কেটে নিচ্ছি। যাকে রাখিটা তোমরা পরাতে চাও তাদের ছবি তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি দাদাকে এই রাখিটা পরানোর জন্য দাদার ছবিটা নিয়ে গোল করে কেটে এই রাখিটার উপরে বসিয়ে দিলাম। এখন গোলাপি কালারের ক্লে লম্বা করে মাখিয়ে নিয়ে এই ছবিটার চারিদিক দিয়ে লাগিয়ে দিলাম। আর দু সাইডে ডিজাইন করার জন্য কালো রঙের ক্লে লাগিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি উল সুতো। সূচের মধ্যে সুতো ভরিয়ে সুতোগুলোকে দু প্যাচ করে দিয়ে নিতে হবে। এবার সুতোটার মধ্যে ভরিয়ে নিচ্ছি পুঁথি আর ক্লে। যে রাখিগুলোতে যে পুঁথিগুলো ব্যবহার করব সেই পুঁথিগুলোকে একে একে সূচের মধ্যে ভরিয়ে দিলাম। পুঁথিগুলোকে ভরিয়ে নেওয়ার পর এবার রাখিটার পেছন দিকে আঠা দিয়ে দিচ্ছি। এবার এই আঠাটার সাথে একটা সুতো ভালোভাবে বসিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দিলাম ক্লে। এরকম করে একে একে সব রাখিগুলোর সুতোগুলো লাগিয়ে দিলাম। সুতোগুলো লাগানোর পর উপরে ক্লে দিয়ে দিচ্ছি যাতে সুতোগুলো খুলে না যায়। তো দেখো সুতোগুলো লাগিয়ে দিলেই আমাদের রাখি তৈরি করা রেডি হয়ে যাবে। এরকম রাখি বানিয়ে তোমরা তোমাদের আপনজনকে পরাতে পারো। রাখিগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এরকম ক্লে আর সুতোর সাহায্যে রাখি বানানোর আইডিয়াটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।